Hi everyone, welcome back to my channel 2026 ফার্স্ট নাইট গ্লোই পার্টি মেকআপ লুক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাও আবার খুব অ্যাফোর্ডেবল প্রোডাক্টের সাথে। প্লামের বেলগারিয়ান রোজ ওয়াটারটা আমি আমার ফেসে স্প্রে করে নিয়েছি আর এটাকে অ্যাবসর্ব হওয়ার জন্য 10 মিনিট টাইম দিয়ে দিয়েছি। এরপর রিকোডের গোট মিল্ক ময়শ্চারাইজার ক্রিমটা আমি আমার ফেসে ইউজ করেছি, কেননা এটা ড্রাই বা অয়েলি স্কিনে খুব ভালোভাবে কাজ করে উইন্টার সিজনে। এরপর কিন্তু আমি এখানে ইউজ করছি প্রাইমার, মার্সের পোর কিওর প্রাইমারটা আমি এখানে টি-জোন এরিয়াতে অ্যাপ্লাই করেছি। এভাবে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে কিন্তু খুব ভালোই ব্লেন্ড হয়ে যায়, একদম কোনো এফোর্ট দেওয়া লাগে না। এরপরে কিন্তু আমি আমার স্কিন টোন ম্যাচ করা একটা কনসিলার নিয়েছি, যেটা মার্সের কনসিলার 07 শেড। এই শেডটাকে আমি আমার আন্ডার আই এরিয়াতে বা যেখানে যেখানে ডার্ক স্পট আছে সব জায়গাতে অ্যাপ্লাই করে ব্রাশ দিয়ে এভাবে করে ব্লেন্ড করে নিয়েছি। দেন বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ড্যাব করে নিয়েছি। এটা কিন্তু ড্যাম বিউটি ব্লেন্ডার, তো তোমরা কিন্তু সবসময় ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করবে যে কোনো প্রোডাক্ট ব্লেন্ড করার জন্য। এরপর কিন্তু মার্সের হাই কাভারেজ ফাউন্ডেশন নিয়েছি। ফাউন্ডেশনটাকে প্লেটের মধ্যে এভাবে বের করে নিয়ে তারপর কিন্তু এটাকে একটুখানি মিক্স করে নিয়েছি, যাতে যে থিকনেসটা আছে সেটা একটুখানি লাইটার হয়ে যায়। আর এভাবে ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করলে কিন্তু ফাউন্ডেশনটা একদম ফেসের সঙ্গে একদম মিশে যায় বা কোথাও কোনো ফাঁকা থাকবে না, যার জন্য কিন্তু তুমি একদম ফুল কাভারেজ বেস মেকআপ পাবে। তো একদম কাবুকি ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব ভালোভাবে আগে ফেসের মধ্যে ফাউন্ডেশনটাকে আমি ব্লেন্ড করার জন্য একটুখানি পুশ করছি। তারপর কিন্তু এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আবারও একবার ড্যাব করে নেব। তার জন্য কিন্তু আমার বেসটা একদম গ্লাস স্কিন টাইপের দেখাচ্ছে। তোমরা চাইলে কিন্তু এভাবে ব্রাশ দিয়ে প্রথমে ব্লেন্ড করার পরে কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব করে দেখতে পারো, তোমরা রেজাল্ট কিন্তু ইনস্ট্যান্ট পাবে। তো এরপরে ব্লাশের জন্য আমি এখানে মার্সের লিকুইড লিপস্টিক ইউজ করেছি। এটা একটুখানি সময় নিয়ে ড্রাই হয়, তো এটাকে ব্লেন্ড করতে খুবই এফর্ট দেওয়া লাগে না, একদম ইজিলি ব্লেন্ড হয়ে যাবে। এরপর কিন্তু দেখো নোজ এরিয়াতে, চিকসে আর চিন এরিয়াতে অ্যাপ্লাই করেছি আমি, আর এটাকে ব্রাশ দিয়ে স্প্রেড করেছি এভাবে। তারপরে কিন্তু আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আরও একবার ড্যাব করে নিয়েছি। এবার হচ্ছে ফেসটাকে হাইলাইট করব, তো তার জন্য আমি 2 শেড লাইটার কনসিলার শেড পিক করেছি। এটা মার্সের কনসিলার 05 শেড, এটার নেম স্যান্ডস্টোন। এটাকে আমি হাইলাইট পয়েন্টে অ্যাপ্লাই করেছি। যেমন দেখো মাউথের এরিয়াতে, ব্রিজ অফ দ্য নোজে, আন্ডার আই, আইলিড প্লাস ফরহেডে হালকা করে অ্যাপ্লাই করেছি। তো যখনই হাইলাইট করবে তোমরা তখন কিন্তু হালকা করে কনসিলার অ্যাপ্লাই করবে, কেউ কিন্তু বেশি অ্যাপ্লাই করো না। তো এভাবে করে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে একটুখানি জাস্ট কনসিলারটাকে ছড়িয়ে দিয়ে 1 মিনিটের জন্য ছেড়ে দেবে। তারপরে কিন্তু এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে তোমরা ব্লেন্ড করবে, তাহলে দেখবে একদম ফুল কভারেজ পাচ্ছ, তার সঙ্গে গ্লাস লাইক একটা গ্লো তোমরা পাবে। যদি কারো বিশ্বাস না হয় তাহলে কিন্তু সে একবার ট্রাই করে দেখতে পারো। এই ভিডিওটাকে দেখে দেখে একদম এই প্রোডাক্টগুলো নিয়ে তোমরা মেকআপ করে দেখতে পারো। আমি গ্যারান্টির সাথে বলছি তোমাদের মেকআপ লুক অনেক বেশি ফ্ললেস গ্লাস স্কিন টাইপ মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারবে। এরপর বেস মেকআপটাকে লক করছি আমি লুজ পাউডার দিয়ে। এখানে মার্সের বানানা পাউডারটাকে আমি ইউজ করেছি। আর দেখে নাও কীভাবে লক করবে। যেসব এরিয়াতে তোমরা কনসিলার অ্যাপ্লাই করেছো সেই সব এরিয়াতে আগে সেট করবে, যাতে কোথাও কোনো ক্রিজ লাইন না থেকে যায়। এভাবে করে আইলিডের ক্রিজগুলোকে ব্লেন্ড করে তারপর কিন্তু লুজ পাউডার দিয়ে লক করবে, নাহলে কিন্তু ক্রিজ থেকে গেলে কিন্তু আই লুকটা একদমই বাজে লাগতে পারে। এরপর আমি আইব্রোজটাকে ড্র করছি একটা পেন্সিলের মাধ্যমে। তো তোমরা কিন্তু যখন টিনেজার্সরা মেকআপ করবে সবসময় কিন্তু পেন্সিল ইউজ করার চেষ্টা করবে। যদি তোমরা অনেক বেশি ডার্ক ব্ল্যাক শেড নিয়ে নাও তাহলে কিন্তু সেটা অনেক বেশি ড্রামাটিক দেখায়। তো এটা মনে রাখবে, যখনই কোনো আইব্রোজটাকে ড্র করবে তখন কিন্তু ডার্ক ব্রাউন শেডের একটা পেন্সিল বা ডার্ক ব্রাউন কালারের আই শ্যাডো দিয়েও তোমরা করতে পারো। এরপর আমি আইলিডে একটুখানি পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি। তো এর ম্যাট লুকের এই আইশ্যাডো প্যালেটটা থেকে আমি এরকম ধরনের একটা ডার্ক ব্লু কালারের শেড নিয়ে আমি একদম আমার লাইনার এরিয়াতে অ্যাপ্লাই করেছি, উইং লাইনারের মতো ক্রিয়েট করে তারপর কিন্তু স্মাজ করে দিয়েছি। এর থেকেও ডার্কার ব্লু শেড নিয়ে আমি আইলিডের উপরে আবারও সেম এরিয়াতে ব্লেন্ড করে নিয়েছি, যাতে আমার পিগমেন্টেশনটা আমি আমার মন মতো কালার অনুযায়ী পেয়ে যাই। ইনার কর্নারটাকে খুব ভালোভাবে শার্প করেছি, আউটার কর্নারটাকেও খুব ভালোভাবে শার্প এফেক্ট দিয়ে আমি ক্রিয়েট করেছি। ইনার কর্নারটাকে হোয়াইট শিবরি শেড দিয়ে আমি খুব ভালোভাবে হাইলাইট করে নিয়েছি। দেন ব্রাউনটাকেও হাইলাইট করে নিয়েছি, যাতে আমার আই লুকটা অনেক বেশি ক্লিন শার্প আর খুব বেশি প্রফেশনাল লাগে। এরপর কিন্তু একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে জাস্ট আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি ট্রানজিশন কালার অ্যাকর্ডিং। এরপর লোয়ার ল্যাশ লাইনেও সেম ডার্ক ব্রাউন শেডটাকে আমি অ্যাপ্লাই করে ব্লেন্ড করেছি এভাবে। তারপর কিন্তু লাইনারের জন্য এখানে ইনসাইটের লিকুইড ব্ল্যাক লাইনারটাকে ইউজ করছি আমি।
ঠিক না সরি থিনভাবে আমি একটা লাইনার ড্র করছি। জাস্ট একটা নর্মাল উইং রেখেছি আমি, যাতে আমার ব্লু কালারের লাইনটা যাতে হাইড না হয়ে যায় সেজন্য। এরপর কিন্তু মেকআপ ফিক্সার দিয়ে পুরো মেকআপ বেসটাকে লক করে নিয়েছি, কেননা এটা ভীষণই হাইড্রেটিং আর ভীষণ ভালো একটা গ্লো প্রোভাইড করে, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এরপর কিন্তু নোজটাকে হালকা করে কন্ট্রোল করছি। খুব একটা কন্ট্রোল আমার করার প্রয়োজন নেই, কোথাও ফেসেও করার দরকার পড়ে না, নোজ এরিয়াতেও করতে হয় না আমাকে সেভাবে। এরপর হাইলাইটারের জন্য আমি এখানে সুইস বিউটির হাইলাইটার ইউজ করেছি, 04 শেড পাউডারি হাইলাইটার। দেখো আমার হাইস্ট পয়েন্টসে আমি অ্যাপ্লাই করেছি, কিউপিড বো, চিন, ফোরহেড, নোজ, এইসব জায়গাতে চিক্সে আমি খুব ভালোভাবে হাইলাইটারটাকে অ্যাপ্লাই করে ব্লেন্ডও করে দিয়েছি। এরপরে কিন্তু আমি মাস্কারার জন্য 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করেছি এসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারা। এটা 400-এর মধ্যে তোমরা কিন্তু অ্যামাজন অ্যাপস থেকে পেয়ে যাবে, তোমরা সার্চ করে দেখতে পারো, বা লিঙ্ক চাইলে আমার কাছে কমেন্ট করতে পারো, আমি লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো তোমাদের। এরপর দেখো লিপসটাকে আমি ড্র করছি এখানে, এটা স্ট্রাগল টাইপের একটা নেম ছিল হয়তো। এটা আমি খুব ভালোভাবে আমার লিপসের শেপ অ্যাকর্ডিং লিপসটাকে ড্র করেছি। দেন রিকোডের সিল্কি ম্যাট মিনি লিকুইড লিপস্টিক নিয়ে 01 শেডটাকে আমি আমার লিপসে অ্যাপ্লাই করেছি। লিপসটাকে ফিল করে নেওয়ার পরে আমি এখানে গ্লস অ্যাড করছি। তোমরা যদি পছন্দ করো গ্লস ইউজ করতে তাহলে অবশ্যই নিতে পারো। তো হিয়ার ইজ আ ফাইনাল মেকআপ লুক গাইস। যদি তোমাদের এই লুকটা ভালো লেগেছে এতক্ষণ দেখার পর, যদি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো, যদি কি আমি তোমাদের একটু হেল্প করতে পেরেছি মেকআপের টপিকে, তো প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।